আসসালামু আলাইকুম। টাচ স্ক্রিন এয়ারপডস বা এয়ারপডস প্রো যেটাই বলি না কেন, টাচ স্ক্রিনের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি বা এই ধরনের এয়ারপড আমরা সকলেই খুঁজি। তো আজকে আমি টাচ স্ক্রিন একটা এয়ারপডস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই এয়ারপডস সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব। আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই এয়ারপডস দিয়ে আপনি কী কী করতে পারবেন, কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, সকল কিছু নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব এবং এই এয়ারপডস আপনি কোথা থেকে কিনতে পারবেন এবং কতর মধ্যে কিনতে পারবেন সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দামের বিষয়টা পরে রেখে আমরা আগে আমাদের ডিভাইসটা সম্পর্কে জানি। তো আমরা ডিভাইসটা এই ধরনের একটা বক্সে পাবো। তো দেখতেই পাচ্ছেন এই বক্সের মধ্যেও কিন্তু আমাদের এয়ারপডসের ছবি সহ দেওয়া থাকবে এবং এয়ারপডস প্রো এই লেখাটাও লেখা থাকবে এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে এএনসি এবং ইএনসি দেওয়া আছে। এএনসি এবং ইএনসি সম্পর্কে আমরা সকলেই অবগত আছি, যার মাধ্যমে কিন্তু আমাদের কানের অনেকটা সেভ হয় এবং আমরা যতটুকু পারি আমরা বাইরের কথাটাও আমরা শুনতে পারি। দেখতেই পাচ্ছেন এয়ারপডসটা আমাদের এখানে আমরা হাতে যদি নেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এয়ারপডসটা এমনি নর্মাল এয়ারপডসের মতোই, কিন্তু সামনের দিকে শুধু ডিসপ্লে থাকবে এবং অনেক এয়ারপডস আছে যেগুলোতে শুধু ডিসপ্লে থাকবে কিন্তু সকল ফিচার থাকবে না। আপনারা দেখে নেবেন এবং জিজ্ঞেস করে নেবেন যে এখানে কি সকল ফিচার থাকবে কি না। অনেক এয়ারপডসে ডিসপ্লে থাকে, আপনি ডিসপ্লের মাধ্যমে শুধু দেখতে পারবেন কিন্তু কোনো কাজ করতে পারবেন না। কিন্তু এটার মধ্যে আপনি অনেক কাজই করতে পারবেন, কিছু হালকা পাতলা যেগুলো কাজ থাকে সেগুলো করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এয়ারপডসটা হাতে নিলেই এমনি নর্মাল এয়ারপডসের মতো বা এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন যেগুলো থাকে বা ফার্স্ট জেনারেশন যেগুলো থাকে ওই রকমই। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি যখন আমার এয়ারপডসের উপরে ঢাকনাটা খুললাম এখানে শো করতেছে এবং আমি যখন এখান থেকে আমাদের পডসগুলো নিব এখানেও কিন্তু শো করবে। এবং এই ঢাকনাটা ছিল অনেক স্মুথ, অর্থাৎ আমরা যদি এই ঢাকনাটাকে পুরোপুরি নাও লাগাই, হালকা একটু প্রেস করলেই কিন্তু অটোমেটিক লেগে যাচ্ছে এবং মোটামুটি একটা ভালো বিল্ড কোয়ালিটি বলা যেতে পারে এই দামের ভিতরে। এটা যে সব থেকে ভালো বা অনেক ভালো এমনটা বলতেছি না, এই দামের ভিতরে যদি আমরা বিবেচনা করি তাহলে আপনি স্যাটিসফাইড হবেন যে এটা মোটামুটি আপনার ভালোই আছে। তো দেখতেই পাচ্ছেন আমরা এটার মাধ্যমে কিন্তু আমরা ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারি, অর্থাৎ আমরা আমাদের যে ডিসপ্লে ব্রাইটনেস সেটা কন্ট্রোল করতে পারি এবং এখানে দেখতেই পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ আমরা ভাষা পরিবর্তন করতে পারি। যদিও এখানে বাংলা ভাষা নাই, এখান থেকে ইংলিশ আছে এবং বিভিন্ন বাইরের দেশের ভাষা আছে। এই ভাষাগুলো কিন্তু আমরা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়ালপেপার আছে, ওয়ালপেপার চেঞ্জ করতে পারি বা পরিবর্তন করতে পারি আমরা চাইলে এখান থেকে। আমরা কিন্তু চাইলে এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ভিডিও স্ক্রলিং করতে পারবো এবং দেখতে পাচ্ছেন এখানে টাইম আছে, ডেট আছে। যদিও এই টাইমটা অনেকক্ষণ থাকে না, এখান থেকে আমরা স্ক্রলিং করতে পারবো এবং রিয়েক্ট দিতে পারবো এবং দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যে লাভটা আছে, অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় রিয়েক্ট করতে পারবো। এরপর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ক্যামেরা অপশন আছে, অর্থাৎ আমরা আমাদের এয়ারপডসটাকে কানেক্ট করার পর আমরা বক্সের সাথে কানেক্ট করার পর কিন্তু আমরা এটার মাধ্যমে ছবি তুলতে পারবো। এবং এই যে ফ্ল্যাশ অপশনটা দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাশ অপশনটা কিন্তু শুধু ডিসপ্লেটাকে সাদা করে দেবে, অর্থাৎ পুরোপুরি লাইটের মাধ্যমে হালকা একটু আলো দিবে। এখানে দেখতে পাচ্ছেন আইয়ের মতো যে অপশনটা আছে এটা ইনফরমেশন, অর্থাৎ এখান থেকে আমরা ইনফরমেশন দেখতে পারবো এবং এখান থেকে আমরা সাউন্ড আমাদের কমিয়ে নিতে পারবো, বাড়িয়ে নিতে পারবো। এএনসি আছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে মিউজিক মোড আছে এবং গেমিং মোড আছে, অর্থাৎ দুইটা মোডে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। এবং আমরা যদি সাইডে স্ক্রলিং করি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মিউজিক ফিল্টারিং যেটাকে বলা যায়, অর্থাৎ আমাদের বেস কম বেশি সেটা আমরা এখান থেকে করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে অর্থাৎ ডিসকানেক্টিং দেখাচ্ছে, কারণ এটা আমাদের এয়ারপডসের সাথে কানেক্ট নেই, অর্থাৎ এয়ারপডসের সাথে বক্সটা এখনও কানেক্ট হয়নি। আমরা যখন আমাদের এয়ারপডসটাকে হাতে নেব বা আমরা ফোনের সাথে কানেক্ট করব তখন এই বক্সের সাথে কানেক্ট হবে। বক্সের সাথে কানেক্ট হলে আমাদের এই যে হাতে দেখতেই পাচ্ছেন আমাদের বক্সের পাশে বাম দিকে ব্লুটুথ অপশনটা সেটা লাল আছে, সেটা নীল হয়ে যাবে। সেটা নীল হলে আমরা বুঝতে পারবো যে আমাদের বক্সের সাথে কানেক্ট হয়ে গেছে এবং আমরা বক্সের মাধ্যমে সকল কিছু করতে পারবো। ইনফরমেশনের ক্ষেত্রে যদি আসি, আমরা পেয়ার করলে এটাকে A9 প্রো দেখাবে, বিভিন্নটা দেখাতে পারে কিন্তু এটা A9 প্রো দেখায়। তো এখন যদি আমরা এটাকে আনবক্সিং করি দেখতেই পারবো আমাদের প্রথমে আছে আমাদের এয়ারপডসটি এবং এয়ারপডসটি আমরা ওটাই নিলে দেখতে পারবেন আমাদের এখানে আছে Type-C to Type-C কেবল একটা, যার মাধ্যমে আমরা আমাদের এয়ারপডসটাকে চার্জিং করে নিতে পারবো বা চার্জ করতে পারবো। এরপর দেখতে পারবো আমরা দুই জোড়া, এগুলোকে এয়ার কাভার বলে না কি বলে বলতে পারতেছি না, যাই হোক এয়ার কাভারই বলি। তো এটা একটা ছোট এবং একটি বড় থাকবে। তো এরপর যদি আমরা বক্সটাকে খুলি তাহলে দেখতে পারবো যে নিচে একটি সেফটি সুতা বা সেফটি রিং বলা যেতে পারে এ ধরনের একটি জিনিস আছে। এটি আমরা এয়ারপডসে কানেক্ট করতে পারি, অর্থাৎ আমরা এয়ারপডসে লাগিয়ে রেখে এটা আমরা হাতেও নিতে পারি বা বিভিন্ন জায়গায় রাখতে পারি। এরপর আছে ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়াল আশা করি প্রয়োজন পড়বে না, বক্সে আর কোনো কিছু পাবেন না, এতটুকুই এগুলোই পাবেন। তো এখন যদি আমরা এটা দামের ক্ষেত্রে আসি তাহলে এটা আমরা আশেপাশে যে কোনো লোকাল মার্কেট থেকে কিনতে পারবো এবং এটা 900 থেকে 1000 টাকার ভিতরে আমরা চাইলে এটা কিনতে পারবো। দোকান অনুযায়ী কিন্তু অনেকটা দাম কম বা বেশিও হতে পারে, তো সেটা আশা করি আপনারা দেখে শুনে বুঝে নেবেন। তো আমার কাছে মোটামুটি এই দামের ভিতরে এটা মোটামুটি ভালোই লেগেছে, যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি একটু উপকার আসলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।